গতকালকের শুটিং এর মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। একটি সিরিয়ালের শুটিং এর জন্য গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গতকালকের ছবি আপনাদের সামনে রেখেছি। সিরিয়ালের যে শুটিং এর জন্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তালসারিতে, দর্শকদের আবদার মেটাতে তাদের সঙ্গে সেলফিও তুলতে দেখা যাচ্ছে। আজকেও শুটিং চলছিল। শুটিং শেষের পরই তিনি সমুদ্রে যান, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। আর তখনই সমুদ্রে নেমে ডুবে যান রাহুল বন্দ্যোপাধ্যায়। সিনেমা ও সাহিত্যের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, আমরা সেই মুহূর্তের ছবি দর্শকদের সামনে রেখেছি গতকাল যখন শুটিং চলছিল। তো সেই সময় তো দেখা যাচ্ছে অন্যান্য সহকর্মীরাও, সহ অভিনেতারাও রয়েছেন। তখন কি ছিলেন না যখন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সমুদ্রে নেমেছিলেন? কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, সেটা পরবর্তীকালে গোটা বিষয়টা উঠে আসবে এবং তদন্তকারীরা তদন্ত করে সেই সমস্ত বিষয়টা দেখবেন। তবে একেবারে সিনেমা জগৎ হোক বা টলিপাড়া হোক বা সাহিত্য জগৎ, এই সবটাতেই শোকের ছায়া নেমে এসেছে। কারণ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা, এবং জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে তার রীতিমতো কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। এবং যে ছবি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে তালসারি বিচে গতকালকের ছবি, যেখানে এই শুটিং চলছিল, যে সিরিয়ালের একটি শুটিং চলছিল। এবং সেই শুটিং চলাকালীন অবস্থায় সেখানে তালসারিতে বহু মানুষ, বহু পর্যটক যারা পশ্চিমবঙ্গ থেকে বা অন্যান্য জায়গা থেকে যান, তারা সেখানে ছিলেন। তারা অভিনেতাকে দেখেছিলেন এবং দেখার পরে সেখানে তাদের আবদার মেটাতে সেলফি পর্যন্ত তুলতে দেখা যাচ্ছে অভিনেতাকে। এবং গতকালকে এই ছবি দেখতে পাচ্ছ, যে শুটিং চলছিল সেই শুটিং কিন্তু আজকেও চলে বলে জানা যাচ্ছে। এবং সেই শুটিং চলাকালীন অবস্থার পরবর্তীকালে যে সৈকত রয়েছে, অর্থাৎ তালসারি বিচ, সেই তালসারি বিচের যে সমুদ্র, সেই সমুদ্রের জলে ডুবেই অভিনেতার মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানতে পারছি। বিকেল 5:30 নাগাদ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কাছে গোটা বিষয়ে খবর এসে পৌঁছায় দীঘা মহকুমা হাসপাতাল থেকে। এবং তখনই চিকিৎসকেরা জানান যে অভিনেতাকে যে অবস্থা আনা হয়েছিল তখন তার মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই অভিনয় জগৎ থেকে শুরু করে একেবারে টলিপাড়া থেকে শুরু করে সাহিত্য জগতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসছে। এবং পুলিশ জানাচ্ছে যে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সেখানে নিয়ে আসে। সেখানে কি অবস্থার মধ্যে পড়েছিল, সেখানে কেউ কি কোনো উদ্ধারের জন্য কোনো নুলিয়া বা যেরকম ব্যবস্থা থাকার কথা কোনো রকম কোনো ব্যবস্থা ছিল কিনা, এই বিষয়গুলো এখনো অস্পষ্ট অবস্থায় রয়েছে। স্থানীয় যারা রয়েছে, আমি কথা বলেছি, যারা তালসারির যারা ব্যবসায়ী রয়েছে, বিচে যারা ব্যবসা করেন, তারা যে বিষয়টা জানাচ্ছেন যে তারা দেখেছেন আজকে শুটিং চলছিল এবং অভিনেতা রাহুল, তাদের কাছ থেকে পাওয়া সূত্র অনুযায়ী জানতে পারছে অভিনেতা রাহুল তিনি সমুদ্রের একেবারে অনেকটা ভেতর দিকে যান। তবে সেটা শুটিং এর জন্য নাকি শুটিং ছাড়া এমনি ব্যক্তিগতভাবে সমুদ্রে নেমেছিলেন, সেই বিষয়টা জানা যায়নি। তিনি নামেন এবং নামার পরবর্তীকালে সেখানে চড়া ছিল এবং সেই চড়ার মধ্যে আটকে যায় এবং জলে ডুবে যায়। এবং তার পরবর্তীকালে তাকে যখন উদ্ধার করা হয়, বেশ কিছুটা সময় সেখানে লেগেছিল। এবং উদ্ধার করার পর যেহেতু নিকটবর্তী হাসপাতাল হচ্ছে দীঘা মহকুমা হাসপাতাল, কারণ একেবারে পশ্চিমবঙ্গের দীঘা লাগোয়া হচ্ছে তালসারি বিচ। এবং সেখানে যখন অভিনেতা রাহুলকে নিয়ে আসা হয়, তখনই চিকিৎসকেরা জানায় যে অভিনেতার মৃত্যু হয়েছে, অভিনেতা মারা গেছেন। এবং গোটা বিষয় পুলিশ জানাচ্ছে তারা সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন। আবারও বলবো যে অভিনেতা রাহুল অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, এবং তার এই মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু সিনেমা জগৎ থেকে সাহিত্য জগতে তুমি শোকের আমাদের ছায়া সঙ্গে নেমে। থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।